প্রেজ দ্য লর্ড। জয় যিশু সবাইকে। প্রভু যিশুর নামেতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আবারও একবার সেই প্রভুর জীবন্ত বাক্য নিয়ে আমি এসেছি। প্রভুর বাক্য আমাদেরকে জীবন দেয়, আমাদেরকে পরিবর্তন করে, আমাদেরকে চলতে শেখায়। আর সেই জীবন্ত বাক্য নিয়ে আজকে যে আমি আলোচনা করতে পারবো আপনাদের সাথে, প্রভুকে এর জন্য ধন্যবাদ দিই। প্রভু আবারও একবার নতুন জীবন দিয়েছে, নতুন শ্বাস দিয়েছে এবং তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিই। সেই জীবন্ত বাক্য নিয়ে আমি এসেছি এবং সেই জীবন্ত বাক্য আমাদেরকে আত্মিকভাবে গড়ে তুলতে শেখায়, আত্মিকভাবে শক্তিশালী করতে শেখায়। তো আসুন আজকে আমরা সেই ঈশ্বরের বাক্য থেকে দেখি ঈশ্বর আমাদের কি বলছেন। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব গীত সংহিতা তার ৬২ অধ্যায় আর ৮ পদ। সেখানে লেখা আছে, হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহার সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের সহায়। হ্যাঁ, ঈশ্বরই আমাদের সহায়। আজকালের যে প্রচারের বিষয়, ঈশ্বর আমাদের যেটা বলছেন সেটা হচ্ছে ঈশ্বরই আমাদের আশ্রয়, ঈশ্বরই আমাদের আশ্রয়। ঈশ্বর ছাড়া আমাদের আশ্রয় কেউ হতে পারে না। কোনো মানুষের সাধ্য নেই যে আমাদেরকে আশ্রয় দিতে পারে যদি তার ইচ্ছা না হয়। আজকে আমাদের জীবনে কষ্ট, দুঃখ, অভাব, অনটন, ব্যথা, বেদনা, কঠিন জটিল সমস্যার মধ্যে থেকে যখন আমরা প্রভু যিশুকে আরাধনা করি, তার কাছে যাই, তার সংস্পর্শে আসি, তিনি তখন আমাদেরকে আশ্রয় দেন, তিনি তখন আমাদেরকে তিনি সাহায্য করেন, তিনি আমাদেরকে আঁকলে ধরে রাখে, বিভিন্ন সমস্যা থেকে তিনি আমাদেরকে সাহায্য করেন। তাই আজ প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে দৃঢ়রূপে সংকল্প করতে হবে, আমাদের জীবনে যতই অভাব, অনটন, সংকট, প্রবলেম, তাড়না যা কিছু আসুক না কেন, প্রভু যিশুর উপর বিশ্বাস আমাদেরকে নড়াতে পারবে না, আমাদেরকে টলাতে পারবে না। কেন? তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের আশ্রয়স্থান। গীত সংহিতা তার ৩৭ অধ্যায় ৫ পদে বলে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবে। হ্যাঁ, ঈশ্বরের সন্তানরা, তিনি কিন্তু কার্য সাধন করিবে। আজ প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে প্রভুর উপর নির্ভর হতে হবে, কারণ তিনি সমস্ত কিছু করিবেন, তিনি সমস্ত কিছু করতে পারেন। অনেকে আছেন যেসব বিশ্বাসী ভাই বোনরা অনেকদিন ধরে প্রভুর ওপর আছেন, তার কাছে প্রার্থনা করছেন, আরাধনা করছেন, তার কাছে চাইছেন, কিন্তু কোনো রকম আপনি ফল পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা ধৈর্য হারিয়ে ফেলছে। তারা কি করছে? তারা আস্তে 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 ঈশ্বরের থেকে পৃথক হয়ে যাচ্ছে, ঈশ্বরের থেকে দূরত্ব হয়ে যাচ্ছে, আর তার কারণে সে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে। ঈশ্বরের সন্তানরা, আপনারা জানবেন যে ঈশ্বর কাজ ধীরে ধীরে করে, ঈশ্বরের কাজ ধীরে ধীরে হয়, আপনি বুঝতে পারবেন। তাই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের জীবনে যে কঠিন জটিল যে সমস্যা, যে প্রবলেম, দুঃখ, কষ্ট আসছে, তার জন্য হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আপনি যদি ইয়বের জীবন দেখেন, তো সেখানে দেখবেন তার জীবনে কত সমস্যা ছিল, কিন্তু সে এক জায়গায় স্থির ছিল। আজকে ঈশ্বর আমাদেরকে বলছে, তুমি বিশ্বাস করো, আমার উপর স্থির থাকো। আপনারা যখন প্রভুর ওপর নির্ভর করা ছেড়ে দেন, প্রভুর ওপর ভরসা করা ছেড়ে দেন, তখন কিন্তু আপনাদের সাংসারিক জীবনে, আত্মিক জীবনে বিভিন্ন রকম সমস্যা চলে আসে, বিভিন্ন রকম প্রবলেম চলে আসে, বিভিন্ন রকমভাবে আপনাদের শক্তি নির্ভর হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, আর শয়তান তখন আপনাদের উপর এসে গ্রাস করে। আপনার জীবনে তখন আত্মিক জীবনে প্রবলেমগুলো প্রার্থনা করতে ইচ্ছা করবে না, বাইবেল পড়তে ইচ্ছা করবে না, মণ্ডলীতে যাওয়া, সঙ্গতিতে আসা, অনীহা। আপনি খুঁজবেন যে কিভাবে আমি যাতে না সঙ্গতিতে যেতে পারি, আর সমস্ত রকম কাজ, সমস্ত রকম ভোকেশন দেখবেন ওই
যেদিনকে আপনার সহভাগিতা মণ্ডলী আছে সেদিনকে এসে পড়বে। শয়তান কার্য করে বিভিন্ন রকমভাবে, কেননা আপনি যাতে ধীরে 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 ঈশ্বরের থেকে পৃথক হয়ে যান, সে সেই কাজটাই করতে থাকে। ঈশ্বর আজ আমাদের বলছেন, আমরা যারা ঈশ্বরের সন্তানরা, তোমরা আমার উপর ভরসা করো, আমার উপর বিশ্বাস করো, আমি আশ্রয়, আমি তোমাদের সমস্ত কিছু সংকট থেকে, সমস্ত কিছু প্রবলেম থেকে উদ্ধার করব। তাই গীত সংহিতাতে 4:5 বলে, তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস করো। হালেলুয়া। তাই আমাদের সদাপ্রভুতে সর্বদা বিশ্বাস করতে হবে। ঈশ্বর সন্তানরা আজ আমাদের তার উপর বিশ্বাস করতে হবে, তার উপর নির্ভর করতে হবে। যখন তার 14:1 প্রভু যিশু বলছেন, তোমরা ঈশ্বরের উপর ভরসা করো, ঈশ্বরের উপর বিশ্বাস করো। আমিন। আজকে যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করেন, তাহলে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার আত্মিক জীবন গড়ে উঠছে। আপনি বাক্যকে বুঝতে পারছেন, আপনি প্রার্থনা করতে পারছেন, আপনি আরাধনায় মন লাগছে, আপনার সাংসারিক জীবন উন্নতি হচ্ছে, আপনার কষ্ট দুঃখ, আপনার যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে সেই সবের উপর, ধন সম্পত্তির উপর, সেই সবের উপর, আপনার সমস্ত রকম জিনিসের উপর ঈশ্বর আশীর্বাদ আপনাকে দেবে। আপনার আত্মিক জীবন, সাংসারিক জীবন উন্নত হবে। আপনার জীবন থেকে দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, কষ্ট, ব্যথা, বেদনা যা কিছু আছে ধীরে 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 সরে যাবে। আস্তে আস্তে এই পৃথিবীতে আপনি সমস্ত রকম শান্তি উপভোগ করতে পারবেন প্রভু যিশুর সাথে, যদি আপনি তার উপর ভরসা করেন, তার উপর নির্ভর করেন, যদি আপনি মনে করেন যে একমাত্র যিশু খ্রিস্টই হচ্ছে আমাদের আশ্রয়। বাইবেল বলে, যোহন তার 3:15, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যে কেউ তাকে বিশ্বাস করে অনন্ত জীবন পায়। প্রভু যিশুকে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে। কিন্তু কেন, কিভাবে পাবে অনন্ত জীবন? সেখানে বলছে, যদি অনন্ত জীবন পাওয়ার জন্য কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল। অনন্ত জীবন পাওয়ার জন্য হচ্ছে যোহন 3:16, সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। এখানে আমরা ঈশ্বরের উদ্দেশ্যকে আমরা দেখতে পাই। ঈশ্বর আমাদের সমস্ত মানব জাতিকে এমন ভালোবাসলেন, এমন প্রেম করলেন, এমন স্নেহ করলেন যে মানুষের পাপের জন্য তার একমাত্র পুত্রকে তিনি বলিদান করলেন ক্রুশের উপরে, যাতে সমস্ত মানব জাতি যেন উদ্ধার পায়। এখানে কিন্তু ধর্মের কথা বলেনি, সমস্ত মানব জাতির কথা বলছে। ঈশ্বর আমাদের পাপের মূল্য চোকাতে তার একমাত্র পুত্রকে কিন্তু তিনি ক্রুশের উপর বলিদান দিয়েছিলেন। আর যে কেউ তাকে বিশ্বাস করে, আর যে আমার বিশ্বাস করতে হবে যে আমার পাপের জন্য প্রভু যিশু বলিদান হয়েছে, আর সে অনন্ত জীবন পাবে। যদি আজকে আপনি বিশ্বাস করেন আমার পাপের জন্য প্রভু যিশু ক্রুশে বলিদান হয়েছে, আপনি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আপনি অনন্ত জীবন পাবেন। আজ আমাদের বিশ্বাস করতে হবে তিনি সমস্ত মানব জাতির জন্য বলিদান হয়েছিলেন, পার্টিকুলার খ্রিস্টানদের জন্য না, পার্টিকুলার অন্য কারোর জন্য না, তিনি সমস্ত মানব জাতির জন্য বলিদান হচ্ছে। আজকে আমরা সবাই আসি, তার উপর বিশ্বাস করি। প্রভু এখানে ধর্ম পরিবর্তন বলেনি, বিশ্বাস করতে বলেছে যে তিনি পারেন। আর যদি আপনি বিশ্বাস করেন, আপনি অনন্ত জীবনে যাবেন। প্রথম তিমোথী তার 2:4 বলে, তাহার ইচ্ছা এই যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। আমিন। আজ ঈশ্বর চান সমস্ত মানুষ যেন পাপ থেকে উদ্ধার পায়, আর সবাই যেন প্রভু যিশু খ্রিস্টের ওপর ভরসা করে, বিশ্বাস করে, আর তার সত্যকে যেন বুঝতে পারে। তিনি চান যে সত্যটা কি, সত্যটা যেন বুঝতে পায়, ভরসা করে, বিশ্বাস করে, তিনি চান। আর তাকে গভীরভাবে বুঝতে হলে তাকে বিশ্বাস করতে হবে। যদি প্রভু যিশুকে বুঝতে চান, জানতে চান, তার জন্য আগে আপনাকে প্রভু যিশুর ওপর বিশ্বাস আনতে হবে, তার উপর নির্ভর করতে হবে। সমস্ত কিছু, আপনার যা কিছু আছে সমস্ত কিছুর জন্য তাকে বিশ্বাস করতে হবে। আর তিনি আমাদের আশ্রয় স্থান জানতে হবে, তিনি আমাদের আশ্রয় প্রভু যিশু। যদি আপনি বিশ্বাস করেন এবং তিনি এটা ভাবেন যে তিনি আমাদের আশ্রয়, ঈশ্বর আজকে আপনাকে বলছে আপনি অনন্ত জীবন পাবেন।
আর আমাদের সর্বদা ভেঙে পড়লে হবে না। যতই কিছু আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, যতই প্রবলেম দিক না কেন শয়তান, আমাদের কিন্তু বিশ্বাস থেকে টলাতে পারবে না, কেন তিনি আমাদের আশ্রয়। হালেলুয়া। আসুন আমি একটা ছোট্ট প্রার্থনা করি, করার পর এখানে শেষ করি। সর্বজীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই শুনতে বাক্যের জন্য। প্রভু, তুমি আমাদের শেখালে বাক্য দ্বারা যে তুমি আমাদের আশ্রয়, আমাদের পৃথিবীতে আশ্রয় একমাত্র তুমি। প্রভু, তুমি সমস্ত রকম সংকট, সমস্ত রকম প্রবলেম থেকে তুমি আমাদের রক্ষা করবে। প্রভু, আমরা বিশ্বাস করি সেই অনন্ত জীবনে তুমি আমাদের নিয়ে যাবে। আমাদের জানে অজানে, দেখে না দেখে, বুঝে না বুঝে যে পাপ অন্যায় তোমার বিরুদ্ধে করে থাকি, প্রভু আমাদের ক্ষমা করো। ধন্যবাদ করি প্রভু, আমাদের সুন্দর বাক্যের মাধ্যমে তুমি আমাদের যে চেতনা শক্তি দিলে, শেখালে, তোমাকে ধন্যবাদ করি। আদর মহিমা আপনাকে দিই প্রভু, প্রার্থনা যিশুর নামে চাই, আমিন। প্রেজ দ্য লর্ড, জয় যিশু সবাইকে। আমি বিশ্বাস করি প্রভু যিশু আপনাদের জীবনে এই বাক্য দ্বারা তিনি অবশ্যই কার্য করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবাই ভালো থাকবেন। জয় যিশু।